এই কথাটাও আমি মানি, ওনারে আরো ধন্যবাদ জানাই। আর উনি আমি বলবো আওয়ামী লীগ একটা হিজড়া দল, এখন ওই টুকাই দিয়ে এরপরে ককটেল মারায়। আর বেটা তোরা পারলে আয় না, তোরা হিসাব মিছিল কর, তোরা সমাবেশ কর, তোরা তো হিজড়া বেটা, তোদের মতো হিজড়া কেউ আছে? তোরা যুক্ত হত্যার পথ পাইছে না, বাপের বেটা থাকলে তোদের তো অনেক চেতনা থাকলে তোরা রাস্তাঘাটে আস না, যে তোদের জন্য ভালো মানুষ মানে তোদের জন্য আওয়ামী লীগ এখন ভালো মানুষ আওয়ামী লীগ করা ছাইড়ে দিছে। তোরা এমন একটা গুপ্ত হত্যার পথ নিছস, তোরা এমন একটা অবস্থান নিছস। তো একটা ব্যাপার হচ্ছে কি, যে আমি শেখ হাসিনাকে বলি যে আপনি আইসা আত্মসমর্পণ করেন। আপনি 2000 খুনির 2000 মানুষের হত্যা করাইছেন, আপনি ৭৭ হত্যা করাইছেন, আপনি পিলখানায় হত্যা করাইছেন, আপনি ষড়যন্ত্রে, এবং আপনি ২৮,০০০ কোটি টাকা বিদেশে পাচার করছেন, এবং আপনার অপরাধের শেষ নাই। আপনি যদি পয়সা থাকতে চান, আল্লাহর আদালত তো আছেই, ওইখান থেকে বাঁচার জন্য আপনি দুনিয়ার যেই শাস্তিটা ওইটা আপনি আত্মসমর্পণ করেন। আপনার প্রতি আর কোনো দায় থাকবে না, আত্মসমর্পণ করেন এবং ফাঁসিটা আপনি মাইনে নেন, যেটা আমি অপরাধ করছি এবং আমি এই জন্য আমি এই করলাম। কিন্তু আপনি রাষ্ট্রদ্রোহী করবেন অন্যের দেশে থাইতে, আপনি যদি গুলি চালবো এই পাশের দেশ, এটা কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। জনগণ সচেতন আছে, জনগণ আগামীতেও আপনারা পালাইছেন, ওই পালাইয়েই থাকেন, আর না হলে আর আমাদের ডিস্টার্ব করেন না, আমাদের ঘুমের আর ব্যাঘাত ঘটাবেন না। ভালো থাকেন।